ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে দুনিয়ার মা বোন গো, ওই আসিয়া তখন ওই মুসা আলাইহি ওয়াসাল্লাম তখন জন্ম নিলেন। তার মার নাম কি? হান্না। তার বাবার নাম আলী ইমরান। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ওদের ফ্যামিলি সহ সূরা নাজিল করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। মরিয়ম নামেও একটা সূরা আছে কিনা? আলী ইমরান নামেও সূরা আছে না? আছে কিনা? আবার দেখবেন মুসা নামেও। ও দুনিয়ার মা বোন গো, ওদের পরিবার পরিসর সবার নামই কোরআনের মধ্যে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, কিন্তু ওই গর্ভের সন্তান কিন্তু চিহ্ন দেখা, পেটের চিহ্ন দেখা গেছিলেন না। যখন মুসা আলাইহিস সালাম যখন গর্ভের থেকে আসলেন আলী ইমরান, তখন মুসা রক্ষা করার জন্য এইদিকে ওদিকে পায়চিরি করে। হঠাৎ করে দেখতে পারে তার বাড়ির সামনে একটা যুবক একটা সিন্দুক তৈরি করতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই যুবকের নাম কি? কে পাঠাইছিল? কথা বলেন। পাঠাইছিল আমার আল্লাহ। ওই যুবকের নাম ছিল জিব্রাইল আলাইহিস সালাম। আমার আল্লাহ পাঠায় দিল, জিব্রাইল রে, তুমি আমার বন্ধু মুসাকে তুমি বাঁচাও, যে একটা সিন্দুক তৈরি করো। আল্লাহর হুকুমে জিব্রাইল চলে আসলেন। আসিয়া ওই আলী ইমরানের ঘরের বাড়ির সামনে একটা সিন্দুক তৈরি করলেন। আর ওই সিন্দুকটা চেয়ে নিয়ে ওই আলী ইমরান তার শিশু, নবজাত শিশুকে সিন্দুকে ভরিয়া নীল নদীর পানিতে ভাসাইয়া দিল। ওই নীল নদীর পানিতে ভাসাইয়া দিল। তালে তালে ওই বাক্স সিন্দুকটা ভাসতে ভাসতে মা আসিয়ার ওই ঘাটের বাগানের কাছে কিনারায় যা ঠেকলেন। আর আলী ইমরানের মেয়ের নাম ছিল মরিয়ম। মরিয়মের বললেন, মরিয়ম রে, তুমি দেখো বাক্সটা কোথায় যায়। মরিয়ম তখন লুকায়ে লুকায়ে দেখতেছে ওই বাক্স ওই সিন্দুকটা আসিয়ার বাগানের কিনারে যে ঠেকলেন। এমন সময় আসিয়া আর ফেরাউন দুইজনাই নেমে গেল। নেমে যা দাসীকে বললেন, দাসীরা দেখো তো বাক্সর ওই সিন্দুকের মধ্যে কি। খুলে দেখে নবজাত শিশু, এত সুন্দর চেহারা, এত সুন্দর তার মুখ চোখ। দেখিয়া তখন তুলে নিয়ে এলেন মা আসিয়া, সঙ্গে সঙ্গে বুকে টেনে নিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। যখন তুলে নিলেন ফেরাউন তখন বলতেছে, আসিয়া এক্ষুনি ছেলেকে, এক শিশুকে হত্যা করব। আসিয়া হেসে ফেললেন। হেসে ফেলে বলে, ও জাহাপনা বাচ্চা, আপনি তো এই বাচ্চাদের মধ্যে হাজার হাজার ধাত্রীমার পেটের গর্ভের সন্তানকে হত্যা করেছেন, কিন্তু আপনার শত্রু আর দুনিয়াতে নাই। আপনি কি যে বলেন, এটাই আপনার শত্রু হতে যাবে কেন? এই কথাটা যখন বললেন, ওই ফেরাউনের কোনো কথা বললো না। আসিয়া সন্তানকে নিয়ে বাড়িতে চলে গেল। তার ভালাখানের মধ্যে চলে গেল। কত ধাত্রীমাকে নিয়ে আসা হলো, কোন ধাত্রীমার বুকে তিনি দুধ পান করে না। তখন মরিয়ম যা বলতেছে, বেগম সাহিবা, আমার খোঁজে একটা ধাত্রীমা আছে, বলে তাকে নিয়ে এসো। তাকে নিয়ে যাওয়া হলো। তা সে ছিলেন ওই মুসা আলাইহির মা। তার মাকে নিয়ে যাওয়া হলো। মা সঙ্গে সঙ্গে কোলে নিল, সঙ্গে সঙ্গে তার বুকের দুধ পান করতে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আসিয়া খুশি হয়ে গেল। আসিয়া বলে, আপনি যতদিন আমার বাড়ি আমার এই সন্তানকে দুধ পান করাইবেন, ততদিন আপনি নিযুক্ত ভাবে আমি বেতন দিব, আমার বাড়ি থাকেন। কিন্তু ওরা তো আর বসতেছে না যে নিয়র মা। কিন্তু এমন সময় থাকতে লাগলো, মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেল 1 বছর। 1 বছর যখন বয়স হয়ে গেল, ফেরাউন তাকে কোলে করে নিয়ে রাজমহল্লায় চলে যায়। রাজমহল্লায় যখন যাইতেছে, চুমা দিতে যায়। শিশু চুমা দেয় না, কত হাসি খুশি থাকে, তাকে চুমা দেয়। চুমা দিতে গেল, আর মুখ যতই চুমা দিতে যায় ততই মুখটা সরাইয়া নেয়। তখন ওই শিশু বিরক্ত হয়ে গেল। বিরক্ত হইয়া মুসা ওই ফেরাউনের গালে একটা থাপ্পড় মারে দিল। যখন একটা থাপ্পড়
শিশু সন্তানের হাতের চাটি এত বড় শক্ত। আর এই কথা আমি কাউকে বলবো না, বলবো কেমন করে? আমার তো মান সম্মান থাকবে না। কিন্তু এটাই মনে আমার দুশ্মন হতে পারে। তাই রাজমহলে না যায় বাড়িতে ফিরে গেল। বাড়িতে ফিরে যায় বিবিকে বললেন, বিবি এটাই আমার সেই দুশ্মন, আমি আজকে জানতে পেরেছি। বলে কেমনে? বলে এই এই ঘটনা। বেগম সাহেবা হেসে বলতেছেন, স্বামী কিন্তু আপনি এমন কথা বলতেছেন, আপনার কথা শুনে হাসি পাই। কেননা 1 বছরের সন্তানের হাতের চাটি এত শক্ত, এই কথা আপনি কাউকে বলবেন না। এই চাটি খাইয়া ঝিম ধরেছিলেন, এই কথা কাউকে বলবেন না, বললে আপনার সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না। এমন কথা বললেন না, বললেন বন্ধুর কাছে, হামানের কাছে। হামানের কাছে যখন বললেন, হামান বললেন ঠিক আছে পরীক্ষা করবো আজকেই, আপনার দুশমন কি আপনার দুশমন নাই। পরীক্ষা করতে গেল, একটা স্বর্ণের একটা টুকরা আর একটা মোমবাতি জ্বালাইলেন, জ্বালা 2টা জায়গা রেখে দিলেন। তার মাঝখানে মুসা, শিশু মুসাকে ছেড়ে দেওয়া হলো। মুসা আলাইহিস স্বর্ণের টুকরার দিকে যায়, এমন সময় আল্লাহ বলেন, জিবরাইল, জিবরাইল রে তুমি মুসাকে তুমি বাঁচাও, মুসাকে তুমি আগুনের বাতি তুমি মুসার হাতে তুলে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আসলেন, আসিয়া মুসার আগুনের দিকে রওনা করলেন। আগুনের টুকরো মুসা আলাইহিস গালের মধ্যে নিয়ে নিলেন, আর সঙ্গে সঙ্গে জিহ্বা পুড়ে গেল, তার ডান হাতটাও একটু পুড়ে গেল। তাই আমার মুসা আলাইহিস সালাম একটু তুতলা কথা বলতেন, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে তার দুশমনের কোনো চিন্তা নাই, আছে কোনো টেনশন আছে? আমার আল্লাহ বলেন, ও ফেরাউন তোর শত্রু যে তা যার বলে তুই শত্রু ভাবিস, যার হত্যা করতে চাইস তাকে আমি বড় করব তোরই ঘরে। আল্লাহ পারে কিনা? ওরে কাক ডিম পাড়ে, ওই কোকিল গুলো ডিম পাড়ে কাকের বাসায়। কেন পারে? কাকগুলো ডিম খেয়ে ফেলা দেয়, কথা বলেন। তাই কাকের বাসায় কোকিল ডিম পাড়ে যাতে খাইতে না পারে। দুনিয়ার মাবুনগা আল্লাহ বলেন, ওরে আমি মুসার আমি লালিত পালিত করব ওই ফেরাউনের ঘরে। আল্লাহ পারে কিনা? দুনিয়ার মাবুনগা আল্লাহর ক্ষমতা আছে। মুসার ঘরে দিলেন, মুসা ফেরাউনের ঘরে দিলেন। ওই বাড়ি তিনি থাকতে থাকতে লাগলেন, মাস্টে মাস্টে আসিয়া ওই মুসার লেখাপড়া শিখাইতে লাগলেন। আস্তে আস্তে বড় হয়ে গেল। একদিন রাজ দরবারে কিছু কথা কাটাকাটি হচ্ছিলেন, সমস্ত প্রশ্ন করতে লাগলো। প্রশ্নের জবাবগুলো আমার শিশু মুসাই দিয়ে দিল, যারা বলে সুবহানাল্লাহ। যখন দিয়ে দেয় তখনই ওই ফেরাউনের মনে আরো সন্দেহ হয়ে গেল। এটাই মনে হয় সেই মুসা, এটাই মনে হয় আমার দুশমন। আজকে দুনিয়ায় থাকতে পারবে না, আজকে আমি ওদের হত্যা করে দিব। এই কথাটা বেগম সাহেবা জানতে পারলো। আমার মা আসিয়া জানতে পারিয়া তখন বলতেছে, বাবা মুসা তোমার আমার বাড়িতে থাকা যাবে না। মুসা রে তুমি আমার বাড়ির থেকে তুমি বিদায় হয়ে যাও, আমি তোমার মা হইয়া তোমার বিদায় দিতেছি, আমি তোমার আদেশ দিতেছি রে মুসা। কিছু স্বর্ণের টুকরা, কিছু হীরা মুক্তা, কিছু টাকা দিয়ে বলে মুসা তুমি এখান থেকে বিদায় হয়ে যাও। মুসা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কেন্দে বলে, মা গো আমি কেমন পুরুষ, আমি কেমন কাপুরুষ, তোমার ছেড়ে আমি কেন চলে যাব? আসিয়া কেন্দে বলে, ও আমার মুসা তোমার জীবন বাঁচানোর দরকার। মুসা রে আমার আল্লাহ যে উদ্দেশ্যে তোমার পাঠাইছে সেটা কবলে শুরু হচ্ছে, শেষ হতে এখনো দেরি। ও মুসা তুমি চলে যাও, আমার আদেশ মানো। আমার যদি মৃত্যু হয় ওরে আতালে দুনিয়ার কারোর কোনো ক্ষতি হবে না। ও মুসা তুমি যদি মৃত্যু হয়, তোমার যদি মৃত্যু হয় দুনিয়ার সবারই ক্ষতি হয়ে যাবে। মুসা রে চলে যাও,
যাও, তুমি চলে যাও, আমার মায়া তুমি করো না, আমি জীবনের মায়া করব না। মুসা কাঁদতে কাঁদতে মার দেখে কান্দে, আবার হাঁটে, আবারও পিছন দিকে তাকায়া তাকায়া যায়। ও দুনিয়ার মা বোন গা, মুসা বিদায় হয়ে গেল। এর মধ্যে ওই ফেরাউন বাড়িতে চলে আসলো। বাড়িতে আসিয়া তখনই বলে, ওরে আসিয়া, ওরে মুসা কোথায় গেল? আসিয়া বলে, জানি না, মুসা কোথায় গেলে আমি জানি না, আমি বলতে পারবো না। মুসা কথাই আমি কেমনে করে বলবো? ওরে ওই ফেরাউন কত ধমক দিতে লাগলো। আসিয়া বলে না, সঙ্গে সঙ্গে মশার কথা যখন বললো না, ফেরাউন সঙ্গে সঙ্গে আসিয়াকে, ওরে ওই জল্লাদ হামানকে, জল্লাদকে হুকুম দিল, দুয়ার সঙ্গে সঙ্গে আসিয়ার চুলির মুঠো ধরিয়া কারাগারে বন্দি করে দিল। কারাগারে বন্দি করলে আসিয়ার 7টা সন্তান সহ বন্দি করে দিল। আসিয়ার সামনে একটা মরা দেহ রেখে দিল। দুর্গন্ধ ছড়াইয়া গেল, আসিয়া থাকতে পারে না, এক মনে শুধু আল্লাহর জিকির করে। খাওয়া নাই রে, দাওয়া নাই, আসিয়া শুধু আল্লাহর জিকির করে। ফেরাউন আসিয়া বলে, আসিয়া রে বেগম সাহেবা, শুনে নাও, তোমার মূল্যবান জীবনটা তুমি রক্ষা করো, নাইলে রক্ষা নাই, আমাকে এখনো সময় আছে, খুদা বলে মানো। আরে আসিয়া বলে, না না না, খুদা বলে মানব না। কেন না? এই দুনিয়ার শুরু আছে, শেষ আছে, কুল্লু নাফসি যায়কাতুল মাউত, আল্লাহ যার জীবন দেশে মৌত দেশে, কিন্তু আমার মৌত হবে, কিন্তু আমি মৌতের হাত থেকে তো বাঁচতে পারবো না। আরে আমি তার সত্যকে মিথ্যা বলতে পারবো না, মিথ্যাকে সত্য বলতে পারবো না। তুমি মানুষ হয়ে খোদা হইতে পারো না, আমি এই কথা জীবন গেলেও পারবো না। তখনই ফেরাউন শিক্ষার দিলেন, বাঘের মতো হুঙ্কার ছাড়লেন, ছাড়িয়া বলতেছে, ও জল্লাদ, তুমি একটা ডেক্সি নিয়ে এসো, আর তেল নিয়ে এসো। ডেক্সি তেল নিয়ে আসা হলো। কারাগারের সামনে এই তেল, ডেক্সি ভরে তেল দিয়া তা জ্বালাইতে লাগলো। তেলগুলো টকবক টকবক করে উতলাইতে লাগলো। যখন উতলাই আসিয়া এক মনে আল্লাহর জিকির করে, তখনই আসিয়ার বড় সন্তানটা ধরে আমার সামনের দিকে আনিয়া ডেক্সির মধ্যে ছেড়ে দিল। আর সঙ্গে সঙ্গে পুড়ে ভস্ম হয়ে গেল, তেলের সঙ্গে মিশিয়ে গেল। আরে ওই ফেরাউন নিষ্ঠুর নিষ্ঠুর বলে, আসিয়ার রে, তোমার একটি ছেলে চলে গেছে, আরো 6টি সন্তান সামনে, তুমি এখনো মূল্যবানটা তুমি ভিক্ষা চাইতে পারো, আমার কাছে ভিক্ষা চাও, নইলে তোমার স্তর নাই। আসিবার কি বল করব? ওরে সন্তানের মায়া কিসের জন্য করব? সন্তানের তো মৃত্যু আছে, আমার মৃত্যু আছে, সন্তান চলে যায় যাক রে, আমি তো ঈমান হারাইতে পারবো না। একে একে সবটি সন্তান তেলের মধ্যে দিয়ে, তেলের মধ্যে মিশাইয়া দিল। 2 বছরের সন্তান, সেটা মার গলা জড়িয়ে জড়িয়ে ধরে রাখে। এমন সময় ওই জল্লাদ আনতে যায়, মার গলা ছাড়ে না। কিন্তু এমন সময় ওই ফেরাউন কারাগারের মধ্যে চলে গেল। কারাগারের মধ্যে যায় যখনই কল পাতলো, সঙ্গে সঙ্গে বাবার কোলে হুবড়িয়ে এলো। এর কোলে যায় না, ওর কোলে যায় না। ও দুনিয়ার মা বোন গো, সন্তান চেনে বাবা আর মার। বাবা যখন হাত পাতে, বাবার কোলে সঙ্গে সঙ্গে হুবড়িয়ে যায়। ওরে ফেরাউনের সন্তান, ছোট্ট 2 বছরের সন্তান, বাবার কোলে যখন হুবড়িয়ে গেল, বাবা পাউটা ধরিয়া আসিয়ার সামনে তেলের মধ্যে দিয়ে দিল। তেলের সঙ্গে মিশে গেল। আসিয়া কান্দে এক আল্লাহর কাছে, আল্লাহ গো, আমি জীবন দিব, তা আমার ঈমান হারাইও না, আমি ঈমান নিয়ে যেন আমি কবরে শুইতে পারি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গা, তখন আবার ফেরাউন বলে, ও আমার বিবির কাছে তুমি একবার বলো, তিনি তার মূল্যবান জীবনটা রক্ষা করে কিনা। হামান বলে, বেগম সাহেবা, তুমি একবারে খোদা বলে মানো, তোমার এই রাজসিংহাসনের অর্ধেক তোমার নামে লিখে দেওয়া হবে। বেগম বলে, না না না,
বেগম সাহেবা বলে কি করব রাজ সিংহাসন, আর কি করব সন্তান, কি করব দুনিয়ার ধন সম্পদ, কি করব সোনা দানা হীরা মুক্তা, কিছুই চাই না রে, চাই আমার আল্লাহর। কি চাই জোরে বলেন? এক আল্লাহর চাই। আল্লাহ ছাড়া আমার দুনিয়ার মধ্যে কেউ শান্তি দিতে, আখেরাতে কোনো শান্তি দিতে পারবে না। এই বলে আসিয়া কান্দে। এমন সময় ওই ফেরাউন তখন ওই কারাগারের মধ্যে থেকে ধরে চুলের মুঠো ধরে ধরে বাহির করে নিয়ে আসলেন। বাহির করে এনে জল্লাদকে বললেন, জল্লাদ তুমি আসিয়ার হাতে পায়ে রশি লাগাইয়া তুমি ওকে হত্যা করে দাও। জল্লাদ সঙ্গে সঙ্গে আসিয়ার হাতে রশি বাঁধলেন, রশি বান্ধিয়া তক্তার উপরে পেরাক মারতে লাগলেন। পেরাকগুলো খাড়া খাড়া করে মারলেন। আসিয়ার ওই তক্তার পরে শুয়াইয়া দিল। আসিয়ার দুইটা হাত ওই পেরাকের সঙ্গে বাঁধলেন, বাঁধিয়া পাও পেরাক দিয়া তারা পাওটাও রশি দিয়া বাঁধলেন। বাঁধিয়া আসিয়ার তক্তার পরে শুয়াইয়া তখন কপালে ছুরি বসাইতে লাগলো। আসিয়া ছুরি বসাই রক্ত ঝপঝপ করে পড়তে লাগলো। যখন রক্ত ঝপঝপ করে পড়তে লাগলো, হাজার হাজার লোক আশেপাশে দাঁড়িয়ে আছে, কারোর একটা কথা বলার ক্ষমতা ছিল না। কেননা একজন একটা জানে উত্তর দিয়ে দেন, কিন্তু আসিয়ার হাজার হাজার লোকের সামনে কারোর কথা বলার ক্ষমতা ছিল না। কেননা হাসিনার সামনে কারোর কথা বলার ক্ষমতা, কথা বলেন, ছিল? কেন দিন ছিল না। এইরকম ফেরাউনের উপরেও কোনো কারোর কথা বলার ক্ষমতা ছিল না, যে বলবে তারাই হত্যা করে দিবে। এই শক্তি কে দিয়েছিলেন? কথা বলেন। সুতো ধরে যেদিন দিবে টান, আর দুনিয়ায় থাকতে পারবা? জোরে বলেন। যখনই ঝপঝপ করে রক্ত পড়তেছে, এই দৃশ্য দেখে আসমান জমিন সবাই কাঁদতেছেন, ফেরেশতারা কাঁদতেছে, কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আসমান কান্দে ও আল্লাহ, জমিন কান্দে ও আল্লাহ, আসিয়ার হাতে রশি বান্ধা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা কান্দে ও আল্লাহ, পশু পাখি কান্দে, আসিয়ার পায়ে রশি বান্ধা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। নদী নালা কান্দে ও আল্লাহ, চাঁদে সূর্য কান্দে ও আল্লাহ, আসিয়ার মাথায় পেরাক মারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করার টাইম নাই, আর সময় নাই গো মা। ও দুনিয়ার মা বোন গো, এইরকম ভাবে তার শাস্তি দিচ্ছেন। তখন আসিয়া ঠোঁট মুখ লড়াইতেছে। ওই ফেরাউন বলে, ও হামান বন্ধু, তুমি আসিয়ার মুখের গোড়ে কানটা লাগাইয়া দেখো আসিয়া কি বলতেছে। আসিয়া বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার মা বোন গো, তিনি কালিমা পড়তেছেন। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার আসিয়া আমার জন্য ওরে জীবন কোরবান দিতেছে। ও জিবরাইল, আমার আসিয়া আজকে কি চাইবে রে? যা চাইবে আমি তাই দিব। ও আসিয়া, তুমি কি চাও? আমার কাছে চাও, আমি তোমার তাই দিয়ে দিব। আসিয়া দুই চোখের পানি ছেড়ে দেয়, কেন্দে বলে, হে মাবুদ গো, আমি আপনার কাছে কিছুই চাই না, চাই শুধু একটা জিনিস। বলে, ও আসিয়া তুমি কি চাও?
তুমি যা চাইবা তাই তোমাকে আজ দিব। আমার আল্লাহ বলতেছেন আসিয়া চাও। আসিয়া বলতেছেন মাবুদ গো, ও মাবুদ, আমি চাই একটা ছোট্ট জিনিস, একটা ছোট্ট ঘর। আমি ঢুকতেও যেন তোমাকে দেখি, ওই ঘরের থেকে বাহির হতেও যেন তোমার এক নজরে দেখি। আমার আল্লাহ বলেন জিবরাইল রে, আমার আসিয়াই আমার যেন জীবন কুরবান দিল রে। আমার আসিয়ার সামনে তুমি জান্নাতুল ফেরদাউস নিয়ে যাও। জান্নাতুল ফেরদাউস আমার আসিয়ার সামনে ধর। আসিয়ার সামনে জান্নাতুল ফেরদাউস ধরা হলো। আসিয়া বলে আল্লাহ, আমি কোন জান্নাত কোন নিয়ামত চাই না, শুধু আমি চাই ছোট্ট ঘর। ওই ঘরে ঢুকতেও আমি তোমার মুখখানা যেন দেখতে পাই, বাহির হতেও যেন তোমার মুখটাই আমি দেখতে পাই। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা বলে আসিয়া শেষবারের মতো তিনি শাহাদাত বরণ করলেন, পড়ে নিলেন ক্ষেন্তের কণ্ঠে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ ছাড়া নাই মাবুদ। আল্লাহ আল্লাহু আল্লাহ ছাড়া নাই মাবুদ। আল্লাহ যদি আমার হয়, আল্লাহ যদি আমার হয়, মওতের আবার আমার কিসের ভাই। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহর নাম যে কতই মধুর। আল্লাহ আল্লাহ আল্লাহর নাম যে কতই মধুর। মাওলা যদি আমার হয়, মাবুদ যদি আমার হয়, কবরে শুতে আবার কিসের ভয়। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ ছাড়া নাই মাবুদ। আল্লাহ